জনপ্রিয় অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলিয়াস জাভেদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি সহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। বিএফডিসিতে গুণী এই মানুষের প্রথম নামাজে জানাজায় ছিলেন চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিত্বরা। তারা বলেছেন, ইলিয়াস জাভেদের মৃত্যু চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। জাকিয়া আক্তার জানাচ্ছেন। 70 থেকে 90 দশকের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ চলচ্চিত্র জগতে যার অভিষেক হয়েছিল নৃত্য পরিচালনার মাধ্যমে। পরবর্তীতে নায়ক হিসেবে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তার অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র এখনও রয়ে গেছে দর্শকদের হৃদয়ে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনে। কিংবদন্তি ইলিয়াস জাভেদের মরদেহ বিকেলে নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে। সেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানান চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও বিএফডিসি কর্তৃপক্ষ। হৃদয় ভাঙা মনে ইলিয়াস জাভেদের স্মৃতিচারণ করেন চলচ্চিত্র শিল্পীরা। বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অবাঙালি হয়েও যারা সহযোগিতা করেছিলেন এবং এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে থেকে গিয়েছিলেন, তিনি অন্যতম একজন ইলিয়াস জাভেদ। অদ্যাবধি আমরা তার কোনো রকমের স্বীকৃতি দেইনি। সিনেমার দর্শকের কাছে যথেষ্ট উনি স্বীকৃতি পেয়েছেন। একানাগারের সেই কোরিওগ্রাফার প্লাস হচ্ছে বেস্ট ওয়ান টেকনিশিয়ান বাংলাদেশের, এবং আর্টিস্ট হিসাবে দারুণ। একটাই দুঃখ যে শেষ দেখাটা দেখতে পারলাম মৃত অবস্থায়, কিন্তু জীবিত অবস্থায় ওনাকে শেষ দেখাটা দেখতে পারলাম না। আসমান জমিন কোরবানিতে যেসব ডান্স করেছে, এটাকে বিট করার মতো ক্ষমতা কারণ নাই। অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রির জন্য। অনেক ভালো চাইতেন, মঙ্গল কামনা করতেন অলওয়েজ। মরার পর আমাকে যদি আপনি ফুল দেন বা আমাকে কোনো আপনি পুরস্কারে ভূষিত করেন, ওটা কোনো মূল্যায়ন থাকে না। চলচ্চিত্র জগতে ওনার যে অবদান সেটা ভুলার নয়। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। একটা নক্ষত্রের বিদায় আমাদের চলচ্চিত্রের জন্য আরেকটা ধাক্কা। নিশান ছবি খ্যাত অভিনেতা জাভেদের প্রথম জানাজার নামাজে বিএফডিসিতে এবং দ্বিতীয় জানাজার নামাজে উত্তরা 12 নম্বর সেক্টরে সম্পন্ন হওয়ার পর গুণী এই শিল্পীকে দাফন করা হয় উত্তরায় 12 নম্বর সেক্টর কবরস্থানে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।